সকলকে ইনমানি প্রিয় ভাই ও বোনেরা, আজকের জাকবের পত্র ২ অধ্যায় ১ থেকে ১৩ আমাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যেন মানুষের মধ্যে কোনো পক্ষপাত না করি। এই পত্রটি লিখেছিলেন ধার্মিক জাকব। তিনি খুব বাস্তবতায় খ্রিস্টীয় জীবনের শিক্ষা দিয়েছেন। ১. পক্ষপাত বিশ্বাসের সাথে মানায় না। শুরুতেই তিনি বলেন, যারা আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে তারা যেন মানুষের মধ্যে পক্ষপাত না করে। তিনি একটি উদাহরণ দেন। ধরুন, একটি সভায় দুইজন মানুষের, একজন ধনী সুন্দর পোশাক পরা, আরেকজন দরিদ্র সাধারণ পোশাক পরা। যদি আমরা ধনী ব্যক্তিকে সম্মানের আসনে বসাই এবং দরিদ্রকে বলি তুমি সেখানে দাঁড়িয়ে থাকো বা এখানে নিচে বসো, তাহলে আমরা ভুল করছি। কারণ ঈশ্বর মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে না। ২. ঈশ্বর দরিদ্রদেরও সম্মান দেন। বাইবেল আমাদের শেখায়, অনেক সময় ঈশ্বর পৃথিবীর দরিদ্রদেরই বিশ্বাসে ধনী করে তোলেন। ঈশ্বরের রাজ্যে মানুষের মূল্য টাকা, পোশাক বা সামাজিক অবস্থান দিয়ে নির্ধারিত হয় না। ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। তাই একজন সত্যিকারের বিশ্বাসী ব্যক্তি সবার প্রতি সম্মান দেখানো, সে ধনী হোক বা দরিদ্র। ৩. প্রেমের রাজকীয় আইন। এই অংশে একটি গুরুত্বপূর্ণ আদেশে বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এই আদেশটি পুরাতন নিয়ম থেকে এসেছে এবং এটিকে বলা হয় রাজকীয় আইন। যদি আমরা সত্যি এই আদেশ পালন করি, তাহলে আমরা কাউকে ছোট করে দেখব না এবং কারো প্রতি পক্ষপাত করব না। যা দয়া বিচারকে জয় করে। এই অংশের শেষে একটি শক্তিশালী বাক্য আছে, দয়া বিচারকে জয় করবে। অর্থাৎ যারা অন্যদের প্রতি দয়া দেখায় না, তাদের জন্য বিচার কঠোর হবে, কিন্তু যারা মানুষের প্রতি করুণা দেখায় তারা ঈশ্বরের করুণা লাভ করে। আমাদের জীবনের জন্য শিক্ষা। এই অংশ থেকে আমরা ৩টি বিষয় শিখব। ১. আমাদের বিশ্বাস যেন আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। ২. আমরা যেন ধনী দরিদ্র ভেদে কাউকে বিচার না করি। ৩. আমাদের জীবন দয়া ও ভালোবাসায় পূর্ণ হওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, যীশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন সব মানুষকে ভালোবাসায়। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমরা কি সত্যি সবার সাথে সমান আচরণ করি? যদি আমরা দয়া ও ভালোবাসা নিয়ে চলি, তাহলে আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা মানুষের বাহ্যিক অবস্থা দেখে নয়, বরং ঈশ্বরের দৃষ্টিতে সবাইকে সম্মান করব। আহ